আসসালামু আলাইকুম। আজকের বিষয় তাহাজ্জুদ সম্পর্কে হাদিস দ্বিতীয় পর্ব। তাহাজ্জুদ ও নফল ইবাদতের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উৎসাহ দান করা, অবশ্য তিনি তা আবশ্যক করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ সালাতে উৎসাহ দানের জন্য এক রাতে ফাতিমা ও আলী রাহ এর ঘরে গিয়েছিলেন। উম্মু সালামা রাহ থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে ঘুম হতে জেগে বললেন, সুবহানাল্লাহ, আজ রাতে কত না ফিতনা নাজিল করা হলো, আজ রাতে কতই না রহমতের ভান্ডার নাজিল করা হলো। কে জাগিয়ে দিবে বাড়িগুলোর লোকজনকে। ওহে শোন, দুনিয়ার অনেক পোশাক পরিহিতা আখিরাতে উলঙ্গ হয়ে যাবে। হাদিসের মান সহিহ হাদিস। আলী ইবনু আবু তলিব রাহ থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে তার কন্যা ফাতিমা রাহ এর নিকট এসে বললেন, তোমরা কি সালাত আদায় করছো না? আমি বললাম, হে আল্লাহ রাসূল, আমাদের আত্মাগুলো তো আল্লাহর হাতে রয়েছে। তিনি যখন আমাদের জাগাতে ইচ্ছা করবেন জাগিয়ে দিবেন। আমরা যখন একথা বললাম তখন তিনি চলে গেলেন। আমার কথার কোন জবাব দিলেন না। পরে আমি শুনতে পেলাম যে তিনি ফিরে যেতে যেতে আপন গুরুতে করাঘাত করছিলেন এবং কুরআনের আয়াত তিলাওয়াত করছিলেন। মানুষ অধিকাংশ ব্যাপারেই বিতর্কপ্রিয়। সূরা আল কাহফ 18:54। হাদিসের মান সহিহ হাদিস। আয়েশা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করা পছন্দ করতেন, সেই আমল কোন কোন সময় আশঙ্কায় ছেড়েও দিতেন যে সেই আমল লোকেরা করতে থাকবে, ফলে তাদের উপর তা ফরজ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহা সালাত আদায় করেননি। এক আমি সে সালাত আদায় করি। এক আয়েশা রাহ তার জানা অনুযায়ী এই কথা বলেছেন। উম্মু হানি রাহ এর রিওয়ায়াত হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চারশত আদায় প্রমাণিত। হাদিসের মান সহিহ হাদিস। উম্মুল মুমিনিন আয়েশা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে মসজিদে সালাত আদায় করছিলেন। কিছু লোক তার সাথে সালাত আদায় করল। পরবর্তী রাতেও তিনি সালাত আদায় করলেন এবং লোক আরো বেড়ে গেল। অতঃপর তৃতীয় কিংবা চতুর্থ রাতে লোকজন সমবেত হলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন না। সকাল হলে তিনি বললেন, তোমরা যা করেছ আমি লক্ষ্য করেছি। তোমাদের নিকট বেরিয়ে আসার ব্যাপারে আশঙ্কায় আমাকে বাধা দিয়েছে যে তোমাদের উপর তা ফরজ হয়ে যাবে। এটা ছিল রমজান মাসের ঘটনা। হাদিসের মান সহিহ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তাহাজ্জুদের সালাতে দীর্ঘক্ষণ দাঁড়ানোর ফলে তার উভয় পা ফুলে যেত। মুগীরা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে জাগরণ করতেন, অথবা রাবী বলেছেন সালাত আদায় করতেন, এমনকি তার পঞ্জবন অথবা তার দুধ পায়ের গোছা ফুলে যেত। তখন এর ব্যাপারে তাকে বলা হলে তিনি বলতেন, আমি কি একজন শুকরিয়া আদায়কারী বান্দা হব না? হাদিসের মান সহিহ হাদিস। শাহরির সময় যে নিদ্রা যায়। আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আশুক রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় সালাত হলো দাউদ এর সালাত, আর আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় সিয়াম হলো দাউদ এর সিয়াম। তিনি দাউদ অর্ধরাত পর্যন্ত ঘুমাতেন, 1/3 তাহাজ্জুদ সালাত আদায় করতেন এবং রাতের 1/6 ঘুমাতেন। তিনি একদিন সিয়াম পালন করতেন, একদিন সাওমবিহীন অবস্থায় থাকতেন। হাদিসের মান সহিহ হাদিস। মাসরুক রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাহকে জিজ্ঞেস করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কোন আমলটি সর্বাধিক পছন্দনীয় ছিল? তিনি বললেন, নিয়মিত আমল। আমি জিজ্ঞেস করলাম, তিনি কখন তাহাজ্জুদের জন্য উঠতেন? তিনি বললেন, যখন মোরগের ডাক শুনতে পেতেন। আশোক রাহ তার বর্ণনায় বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোরগের ডাক শুনে উঠতেন এবং সালাত আদায় করতেন। হাদিসের মান সহিহ হাদিস। আয়েশা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন,
তিনি আমার নিকট ঘুমিয়ে থাকা অবস্থায় শাহের সময় হতো। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মান সহিহ হাদিস। আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি আমার নিকট ঘুমিয়ে থাকা অবস্থায় শাহের সময় হতো। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মান সহিহ হাদিস। আসসালামু আলাইকুম।